ঘাবড়াবেন না, মন ঘাবড়াবেন না। একটু বৃষ্টি পড়তেছে, আমি তো মনে করি একটু আরামও লাগতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এই বৃষ্টি এমনও হতে পারে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমাদের ভিতরে যত কালিমা আছে ওই গুনাহগুলো বৃষ্টির পানির সঙ্গে মাটিতে ধরে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ চেয়েছেন বৃষ্টি হয়েছে, আবার আল্লাহ চাইলে বৃষ্টি বন্ধ করুক না করুক, আমরা সবসময় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের। জবান খুলে বলেন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, হি দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমার আজকের এই ওয়াজ যতটুকু পর্যন্ত চলে ততটুকু পর্যন্ত আদবের সাথে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন। আমরা আজকে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি তাদের পরীক্ষা আমাদেরকে দাও না কেন, আমাদেরকে একটু সহ্য করার ক্ষমতা দিও, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। যা কেউ দেখে না দেখে কে, যা কেউ শোনে না শোনে কে। আরে আমাদের মাথার উপরে বৃষ্টি পড়তেছে, আপনাদের মাথার উপর কার্পেট গুলো তুলে দিয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে এদের কবরে ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি ঢুকতেছে। কথা বল ঠিক কিনা? কবরে পানি ঢুকতেছে, এই গুরুস্থানের মানুষের কবরে পানি ঢুকতেছে, কিন্তু তাদের কোনো কিছু বলার ক্ষমতা আছে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহাপথ দিয়ে বসে যান। আপনারা জবান করে বলেন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরের খবর নিতে হবে। আজকে হাজার হাজার মানুষ এই খোলা কালিতে যেভাবে দাঁড়িয়েছে, আমার ভিতরটা ফাইটা যাইতেছে। এতক্ষণ জার্নি করে আসলাম, ঘরে এসে 1 ঘন্টার উপরে আমি বসলাম, কিন্তু আপনারা যেভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এমন টাকার মালিক বানিয়ে দেয় যেন বছরে বছরে এই মদিনায় যায় নবীর সালাম দিতে পারেন। বলুন আমিন। মরতে হবে, কবরে যেতে হবে। এই কবর আসল কবর, যে একবার যায় সে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। যিনি আমাদেরকে শুরু করেছেন আমাদের জন্ম দিয়া, শেষ করবেন একটা খাবার মেরে, ওই খাবার নাম হলো মৃত্যু। জন্ম এবং মৃত্যুর মাঝখানে আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবী এমন একটা জায়গা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আমাদের কাছে হঠাৎ সৃষ্টি যেমন করে আসছে, আমাদের মাঝে হঠাৎ করে মৃত্যু আসতে পারে কি পারে না? হঠাৎ সৃষ্টি যেমন করে এসেছে, হঠাৎ করে এমন ভাবে মৃত্যু চলে আসবে। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর থাবা মেরে জীবন শেষ করে দিবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম।